ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সৌরভ। তো আমি এখন কথা বলবো কৌশিক গাঙ্গুলি পরিচালিত, প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত তাদের 50তম মুভি অযোগ্য। তো অযোগ্যর কিন্তু প্রথম গান চলে আসছে। তো সেই গানটি নিয়ে কথা বলবো, আসলে গানটি কেমন ছিল। তো গানটির টাইটেল রাখা হয়েছে তুই আমার হবি না। তো এই গানটা সত্যি আমার খুব ভালো লাগছে একদম। কোথাও মানে মনটাকে ছুঁয়ে গেছে এই গানটা। আর প্রসেনজিৎ, ঋতুপর্ণা, তো তাদের যে জুটি, সত্যি বলতেছি তাদের জুটির মানে কোনো বিকল্প হয় না। এবং আহ এতদিন পরে সে, কিংবা এত বছর পরে সে কিন্তু এই যে জুটির একটা মানে কি, দর্শক তাদের যে পছন্দ করে বা এই যে একটা জুটি, আইকনিক একটা জুটি। তো সত্যি বলতে মানে এটা আমার কাছে খুব ভালো লাগছে। এই গানটা কোথাও গিয়ে আমার মনটাকে ছুঁয়ে গেছে। এবং গানটি কিন্তু গেয়েছে শ্রেয়া ঘোষাল। তো শ্রেয়া ঘোষাল সত্যি অসাধারণ ভাবে তার সেরা দিয়ে কিন্তু এই গানটি গেয়েছে। গানটি যখন আপনি শুনবেন তাহলেই বুঝতে পারবেন। গানটার মিউজিক করছেন রানাজয় ব্যানার্জি। তো তিনি কিন্তু গানটার লিরিক্সও করছেন। তো গানটা আমার কাছে কোথাও খুব ভালো লাগছে। গানটার কথাগুলো যেরকম সুন্দর, শ্রেয়া ঘোষাল তার কণ্ঠ জাস্ট এতটাই মধুর ছিল এবং এত সুন্দরভাবে এই গানটিকে গেয়েছে। এবং গানটির মিউজিক ভিডিও যদি দেখেন তবে সেখানে প্রসেনজিৎ, ঋতুপর্ণা সেনগুপ্ত, সেই জুটিটাকে এই এত সুন্দর একটা গান। এবং তারা এখন পর্যন্ত কিন্তু এই মুভিটার ট্রেলার নিয়ে আসেনি, জাস্ট একটা গান নিয়ে আসছে। এবং এই গানটাই কিন্তু এই মুভিটার কোথাও গিয়ে বিরাট একটা প্রমোশন করে দিল। আর এটা সত্যি সুপারহিট ব্লকবাস্টার একটা গান আবার কিন্তু আমরা আহ, পেয়ে গেলাম। তো আমরা প্রত্যেকেই জানি অযোগ্য এই মুভিটা কিন্তু বুমেরাং মুভিটার সঙ্গে ক্লাশ করতেছে। তো এখন দেখা যাক আসলে কি হয়। তো বুমেরাং এর ফার্স্ট সং আমরা শুনছি, সেই গানটা কিন্তু খুব একটা যে ভালো হয়েছে, মিক্স একটা রিয়াকশন আসছে। তো বুমেরাং এর সেকেন্ড সংও আসবে। আর তুই আমার হবি না, এটা কিন্তু যোগ্যর প্রথম গান। এবং প্রথম গানটাই কিন্তু ব্যাপক দুর্দান্ত ছিল। আর এটা মানে বলা যায় যে অল টাইম একটা ব্লকবাস্টার গান এইটা। আমার কাছে এতটাই ভালো লাগছে। তো এক কথায় বলাই যায় যে গানটা দুর্দান্ত ছিল এবং গানটার মিউজিক ভিডিও জাস্ট অসাধারণ ছিল। যদিও তারা ট্রেলার নিয়ে আসেনি, কিন্তু গানটাতে আমরা অনেক সিন কিন্তু দেখতে পাচ্ছি। এবং মুভিটার যে গল্প অনেক কিছুই কিন্তু গানটাতে বোঝা যাচ্ছে। আর এই বয়সে এসে প্রসেনজিৎ সত্যি ব্রহ্মাদা, তার যে লুক, তার যে স্টাইল সত্যি অসাধারণ ছিল। আর ঋতুপর্ণা তাকে অসাধারণ বানিয়েছে। মানে যে একটা আইকনিক জুটি যখন আবার ফিরে আসে তখন কিন্তু একটা উন্মাদনা সৃষ্টি হয়, উন্মাদনা কাজ করে। এবং এই জুটি, যে জুটিকে মানুষ কতটা ভালোবাসা দিয়েছে বা কতটা চাই, তো এটাই কিন্তু বুঝতে পারতেছি আমরা। এবং এটা তাদের 50তম সিনেমা। তো গানটা কিন্তু আমার সত্যি ব্যাপক লাগছে। গানটাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা সেনগুপ্ত, তারা মানে ছোটবেলা থেকে তাদের বন্ধুত্ব এবং ছোটবেলার বেশ কিছু সিন কিন্তু আমাদেরকে দেখানো হয়েছে। এবং তাদের বর্তমানের যে সিনগুলো সেগুলোও কিন্তু অ্যাড করা হয়েছে। তো মানে তাদের সম্পর্কের মধ্যে একটা বিচ্ছেদ আমরা অবশ্যই বুঝতে পারতেছি। এবং ঋতুপর্ণার যে তার যে জীবন, তো তার জীবনের মধ্যে কিন্তু একটা ক্রাইসিস আমরা লক্ষ্য করতে পারতেছি। মানে সে কোথাও গিয়ে একটা টানাপোড়েনে আছে। আর তার মধ্যে কিন্তু একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। তো প্রমাদা কিন্তু এই সিনগুলো, তার এই সমস্ত সিনগুলো এত সুন্দরভাবে করে যেটা মানে আপনি হাজারবার দেখেন কিন্তু আপনার ভালো লাগবেই। তো কোথাও গিয়ে এখানেও যে সিনগুলো করা হয়েছে বা বোম্মাদার যে পারফরমেন্স, এটা দেখতে বারবার ভালো লাগে। আর এই গানটার মিউজিক ভিডিও আমার কাছে খুবই ভালো লাগছে, যেটা সত্যি মানে একটা গানের মধ্যে এত কিছু ফিল করাই, এটাই খুব ভালো। মানে এই গানটা তাদের যে ছোটবেলার সিনগুলো দেখানো হয়েছে সেটা আপনাকে কোথাও গিয়ে মানে অন্যরকম একটা ফিলিংস দিবে। এবং তাদের যে বর্তমান সময় বা বর্তমান যে টাইমলাইনের সিনগুলো দেখানো হয়েছে সেই সিনগুলো কিন্তু আপনাকে মানে তাদের এই যে ক্রাইসিস, ডিপ্রেশন, আপনাকে একটু ইমোশনাল করবে। তো কোথাও গিয়ে শ্রেয়া ঘোষাল অসাধারণভাবে গানটি গেয়েছে। আর এই সিনগুলো জাস্ট গানটা ব্যাপক ছিল। মানে বলা যায় এটা অল টাইম ব্লকবাস্টার একটা সং। আমার কাছে খুব ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলটা